হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ভৌত বিজ্ঞানের লাস্ট স্কুল সেকেন্ড সামেটিভ পরীক্ষা 13 নম্বর স্কুল রতিপুর বড়দা বাণীপীঠ স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ যে 1 মার্কের 7টি এমসিকিউ। প্রথম এমসিকিউটি হচ্ছে সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো, এটি হবে N2। লোহার দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক x/x/পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআইতের মান হবে x/k। তারপর নেক্সট যে প্রশ্ন রয়েছে যে আদর্শ ভোল্টামিটারে রোধ হওয়া উচিত, এই প্রশ্নটির উত্তর হবে অসীম। তড়িতাধানের মাত্রিক সংকেত, এটা হবে আইটি। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎ যৌগ, এটা হবে NaCl। কৃপযন্ত্রে প্রস্তুত করে এমন একটি গ্যাস হলো, এটা হবে H2S। জিঙ্কের আকরিক হলো, এটা হবে জিঙ্কাইট। এরপরে যে গ্রুপ বিতে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, দেখতে পাচ্ছ প্রথমে তলের প্রকৃত আপত্ত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তলের নিজস্ব ধর্ম নয়, এই প্রশ্নটি উত্তর হবে তলের আপত্ত প্রসারণ গুণাঙ্ক তলের নিজস্ব ধর্ম নয়। 2 দাগে দেখতে পাচ্ছ একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান হলো অসীম। এরপরে অথবাতে রয়েছে থার্মোমিটার কোন নীতিতে কাজ করে, থার্মোমিটার তরলে তাপীয় প্রসারণ নীতিতে কাজ করে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 2.3তে H2 এর প্রমাণ ঘনত্ব কত, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.409 গ্রাম পার মিলিলিটার বা 0.09 গ্রাম পার লিটার। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে এরপর নেক্সট কোশ্চেন রয়েছে যে উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়। 2.4 উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ হ্রাস পায়। এরপরে 2.4-এ অথবাতে রয়েছে বৈদ্যুতিক মোটরে আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম মেনে হয়, বৈদ্যুতিক মোটরে আর্মেচারের ঘূর্ণন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম মেনে হয়। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে 2.5 থেকে 1 বিওটি সমান কত জুল, 1 বিওটি সমান হলো 3.66 × 10⁶ জুল। এরপরে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়। 2.6 জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এরপরে 2.7 দাগে যেটি রয়েছে অথবাতে রয়েছে তড়িৎের সময় কোন তড়িৎদ্বার তড়িৎকোষের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তড়িৎদ্বারে তড়িৎের সময় অ্যানোড ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। এরপরে 2.7 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণে কী প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণে সময় সমতড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। এরপরে যেটি রয়েছে যে অ্যামোনিয়া শিল্পস্তে কোন অনুঘটক ব্যবহার করা হয়। 2.8 দাগে 2.8 দাগে হলো অ্যামোনিয়া শিল্প প্রস্তুতিতে লোহা চূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে 2.8 দাগের অথবাতে বায়ুর কোন গ্যাসের কারণে রূপোর জিনিস কালো হয়ে যায়, বায়ুর অক্সিজেনের কারণে রূপোর জিনিস কালো হয়ে যায়। এরপরে 2.9 দাগে প্রশ্ন হচ্ছে বিমানের কাঠামো তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়, বিমানের কাঠামো তৈরিতে ডুরালুমিন সংকর ধাতু ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন রয়েছে যে কোন ধাতুকে আত্মরক্ষায় সক্ষম বলা হয়, অ্যালুমিনিয়াম ধাতুকে আত্মরক্ষায় সক্ষম বলা হয়। এরপরে নেক্সট যে হচ্ছে গ্রুপ সিতে রয়েছে প্রথম প্রশ্ন R1 R2 R3 Rn রোধগুলির মধ্যে R1 ক্ষুদ্রতম, ওই রোধগুলি সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রমাণ করো তুল্য রোধ R > হচ্ছে R1। প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি স্ক্রিনশট মেরেও তোমরা দেখে নিতে পারো। 3টে রোধ দেখতে পাচ্ছ, লাস্ট লাইনটি ভালো করে লক্ষ্য করো, সমান্তরাল সমবায় যুক্ত রোধসমূহের তুল্য রোধ রোধসমূহের মধ্যে ক্ষুদ্রতমটির চেয়েও ক্ষুদ্রতর সমান রোধে তুল্য রোধ। তোমরা স্ক্রিনশট মেরে এটি লিখে নিতে পারো, ওখানে ছোটো হাতে R1 R2 আছে, এখানে বড় হাতের R1 R2 দিয়ে রয়েছে, তোমরা এটি দেখে দেখেও লিখে নিতে পারো। এরপরে 3.2-তে দেখবে 3.1 অথবা যে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। একটা ইলেকট্রনের আধানের পরিমাণ সমান 1.6 × 10⁻19 কুলম্ব, মোট আধান Q = 1 কুলম্ব। তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে Q/E, Q হচ্ছে 1 আর হচ্ছে E হচ্ছে তোমার 1.6 × 10⁻19 কুলম্ব। নির্ণয় যদি করা হয় তাহলে দেখতে পাবে 6.24 × 1018টি ইলেকট্রনের সংখ্যা বের হবে। এরপরে যে 3.2-তে রয়েছে ইউরিয়া শিল্প শর্ত সমীকরণ, দেখতে পাচ্ছ শর্ত তরল অ্যামোনিয়া ও কার্বন সেই 170-190 তাপমাত্রায় 150 থেকে 200 বায়ুমণ্ডলের চাপ বিক্রিয়া ঘটে ইউরিয়া শিল্প করা হয়। সমীকরণ দেখছো প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট, পরে তাপ বিয়োজিত হয়ে ইউরিয়া তৈরি হয়। এরপরে অথবাতে রয়েছে যে পরীক্ষাগারে স্টোজ প্রস্তুতির নীতি ও বিক্রিয়ার সমীকরণ লেখো। নীতি পরীক্ষায় ফেরাস সালফাইড ও লঘু সালফাইড বিক্রিয়ায় হাইড্রোজেন সালফেট প্রস্তুত করা হয়। বিক্রিয়ার শর্ত এবং সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ যে FeS + H2SO থেকে FeSO+ H2S গ্যাস নির্ণীত, মানে H2S গ্যাস বের হচ্ছে।
এরপরে যেটি রয়েছে লাস্ট কোশ্চেন, যে মরচে কি এবং শর্ত মানে মরচে নিবারণের একটি উপায় লেখো। তো মরচে কি? মরচে হচ্ছে অবিশুদ্ধ লোহাকে আর্দ্র বাতাসে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে লোহার ওপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে এবং লোহা ক্ষয়প্রাপ্ত হয়। এই ঘটনাকে লোহার মরচে পড়া বলে। সংকেত দেখতে পাচ্ছ Fe2O3 XH2O। নিবারণ কী করে করবে? লোহাকে আলকাত্রার রং ইত্যাদি প্রলেপ দিয়ে। 2 হচ্ছে লোহার উপর জিঙ্কের যে লেপন বা টিনের প্রলেপ দিয়ে। 3 হচ্ছে লোহাকে তার থেকে অধিকতর পরাতরিতধর্মী ধাতু Mg এর সঙ্গে যুক্ত করে। 3টি উপায় রয়েছে। এরপরে নেক্সট যে এখানে প্রশ্নের গ্রুপ সিতে রয়েছে লাস্ট কোশ্চেনটি, থার্মিট পথে Fe নিষ্কাশনের শর্ত বিক্রিয়ার সমীকরণ লেখো। শর্ত হচ্ছে তোমার 200-2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজাত করে আয়রন উৎপন্ন করা হয়। আর সমীকরণটি দেখছো Fe2O3 + 2Al, সেখানে 2Fe + Al2O3 প্লাস হচ্ছে 199 কিলো ক্যালোরি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।